হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আপনারা প্রচুর জন কমেন্ট করেছেন যে দিদি ভাই এই টপটা পুরো কাটিং স্টিচিং দেখিয়ে দিন। তো এই টপটা আজকে পুরোটা দেখিয়ে দেবো। এটা মাত্র 1 মিটারের থেকেও কম কাপড়ে এই টপটা তৈরি করার খুবই কিন্তু কিউট লাগে। আপনারা বাচ্চা বড় যে কোনো সাইজেরই করতে পারবেন, খুব সুন্দর লাগে। তো চলুন আজকে সম্পূর্ণটা দেখাবো। নিচে ছিল প্লাজো প্যান্ট আর উপরে ছিল টপটা। আজকে আমি টপটা কাটিং করে দেখাবো। প্রথমে এটা আমরা মেপে নেব কতটা কাপড় আছে। তো প্রথমে পুরো পার্টটাকে আমরা ওপেন করে নেব। ব্যাস পুরোটা ওপেন করে নিয়েছি। এবারে মেপে দেখিয়ে দেবো যে এখানে দেখুন 37 ইঞ্চি কাপড় আছে, 1 মিটারের থেকেও কম। আর এখানে আমার প্লাজো প্যান্ট করার পরে এইটুকু কাপড় বেঁচেছিল, যেটা দিয়ে আমি হাতা তৈরি করব। একদম ছোট ছোট কাপড় আছে। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। আর টপটা আপনারা হালকা হলেও দেখতে পেয়েছেন যে উপরের পার্ট প্রথমে কাটিং করতে হবে, তারপরে গিয়ে কুচির পার্ট কাটিং করতে হবে। এটা কিন্তু একটু অন্য নিয়মে কাটিং হবে। এখানে আমার হাতের সাইডে জয়েন্ট সাইড, অপর সাইডে ওপেন সাইড আছে। এবারে এখান থেকে নিয়ে নেব প্রথমে বডি পার্টটা হালকা করে কাটিং করব। তো এখানে আমি 9.5 ইঞ্চি প্রথমে লেন্থ নিচ্ছি। এটা কিন্তু আমাদের ব্রেস্টের ওপরের অংশটা থাকবে, ঠিক আছে? তারপরে কিন্তু কুচির পোর্শন হবে। এবারে স্ট্রেট করে এটাকে প্রথমে কেটে আলাদা করে নিলাম। নিচের পার্টটা থেকে কুচি হবে। এবারে এখান থেকে সমস্ত মেজারমেন্ট নেব। প্রথমে এখান থেকে নিয়ে নেবো পুটের মাপ। আমি এখানে পুটের জন্য 7 ইঞ্চি পুট নিচ্ছি। পুট যা ছিল তার অর্ধেক। তারপরে এখান থেকে মোহরার মাপ। মোহরার মাপ এখানে প্রথমে আমি 6 ইঞ্চি রাখবো, পরে কিন্তু আবার কিছু অংশ মোহরার জন্য অ্যাড হবে। তো এরপরে এটাকে হালকা করে এখান থেকে আমরা রাউন্ড শেপ দেবো। এর কোনো মেজারমেন্ট নেই, যেহেতু টপ হচ্ছে ঢিলা টপ, হালকা করে দেবেন। আর পাশে প্রায় 1.5 ইঞ্চির মতন এক্সট্রা কাপড় আছে। এবারে নিচ থেকে এইভাবে দেখুন, ঠিক হালকা করে এইভাবে আমরা একটা শেপ দেবো। এটা পুরোটা আন্দাজেই দেবেন, নিচ অব্দি এইভাবে মিলিয়ে দেবেন। যেমনটা শেপ দিয়েছি এই বরাবর প্রথমে এটাকে আমরা কাটিং করে নেব। এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এবারে এটাকে সরিয়ে দেবো। এবার এখান থেকে আমি গলার চওড়া লম্বা নেব। গলার চওড়া 3.5 নিচ্ছি, যেহেতু আমি এখানে বোট নেক করছি। আর এখানে গলার লম্বাটা প্রথমে সামনের গলা নিচ্ছি। এখানে সামন গলা আমি 4.5 নিচ্ছি। তৈরি হওয়ার পরে 4 হয়ে যাবে। এখানে আমি বোট নেক করছি। আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, যে কোনো শেপও করতে পারেন। এবারে এটাকে বক্স করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা গেলে আমাদের সামনের গলা। এবারে এখানে পিছনের গলার জন্য 2.5 ইঞ্চি দাগ দিয়ে একটাকে বক্স করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তৈরি হওয়ার পরে 2 হয়ে যাবে। তারপর এটাকে কাটিং করে নেব। এবারে এই দুটো পার্টকে আলাদা করে নিতে হবে। আর্মহোল কিন্তু একটাই শেপ হবে, এখানে কোনো রকমের তালপাট হবে না। এবারে দুটো পার্টকে আলাদা করে তারপরে গলার শেপটাকে আলাদা আলাদা করে কাটিং করে নেব সামন পিছন। দুটো শেপ দেখুন রেডি হয়ে গেছে। এইবারে এখানে কি আছে, শুধু নিচের পার্টের কুচিটা আছে। কুচির পোর্শনটা কাটিং একটু আলাদা হবে। যে কাপড়টা বেঁচেছিল 2 ভাঁজ করা আছে অলরেডি, ওপর থেকে কুচি হবে। এখানে লম্বা চওড়াটা জেনে নিন কত লম্বা চওড়া আছে। এখানে আমার যতটুকু কাপড় আছে এখানে আমি লম্বা 16.5 রাখছি। আর উপরে কিন্তু এখানে 9.5 কাটিং হয়েছে। মানে তৈরি হওয়ার পরে এটা কিন্তু আমার ঠিকঠাক লেন্থে চলে আসবে, যেই লেন্থের আমি টপ করতে চাইছি। আর এখানে চওড়াতে প্রায় এখানে আমি 27 ইঞ্চি রেখেছি 2 ভাঁজ করার পরে। কুচি আমার একটু কম পড়বে। আপনারা চাইলে কিন্তু উপরের পাটে যতটা চওড়া আছে তার দ্বিগুণ 3 গুণ কাপড় নিতে পারেন, যে যত কুচি দিতে চান। তারপরে এটাকে 4 ভাঁজ করে রেখেছি। এবারে এখানে একটা কাটিং হবে। কাটিং এর জন্য প্রথমে ওপর থেকে এখানে আমার জোড়া সাইড আছে হাতের সাইডে, এখানে 2 ইঞ্চির একটা ডাউনে দাগ দিতে হবে। এই ডাউনটা কেন দিয়েছে, এখান থেকে একটা শেপ হবে। আর এখান থেকে 2.5 ইঞ্চির ডিস্টেন্সে একটা দাগ দিলাম খোলা সাইড থেকে। এবারে এই দুটো দাগকে এইভাবে আমরা মিলিয়ে দেব। দিয়ে প্রথমে এটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু একটা নিয়ম। ব্যাস সম্পূর্ণ কেটে নিয়েছি। এবারে এটাকে আমি এখান থেকে সরিয়ে নেব। এর সাথে এবারে এটা জয়েন্ট হবে। এইভাবে আমাদের কুচিটা পড়বে। আর এইখানে আর যেটা হচ্ছে ওপেন সাইড আছে, এই ওপেন সাইডের 2.5 ইঞ্চি দাগ দিয়েছি, যা ওই বরাবর কিন্তু আর্মহোলের সাথে ম্যাচ হবে। আর এখানে একটা আর্মহোলের শেপ হবে। আমি এখানে কুচি দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক যতদূর 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়েছে ওর ওপারে কিন্তু কুচি যাবে না। আর এখান থেকে একটা আর্মহোলের ডাউন করে একটা শেপ পড়বে। শেপটা কতটা দেবো দেখুন, এখানে আমি 2 ইঞ্চি শেপ দিচ্ছি। আমি একটু ঢিলা ঢালা করছি, কিন্তু আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চিরও শেপ দেবেন, যারা একটু টাইট পড়বেন। ঠিক আলতো ভাবে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন। ব্যাস এবারে এটাকে কাটিং করলে আর্মহোলটা বুঝতে পারছেন কত সুন্দরভাবে হয়েছে। ওই জন্য প্রথমে আর্মহোল একটুখানি কম নেওয়া হয়েছিল। তারপরে আর্মহোলটাকে কাটিং করে আমি একবার চেক করলাম যে ঢিলা ঢালা ঠিকঠাক আছে কিনা। তারপরে এটাকে কেটে দিলাম। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। এবারে ছোট ছোট করে কুচি দেবো, দিয়ে একটার সাথে একটা ম্যাচ করে দেবো, দিলেই পুরো পার্ট রেডি। এখানে হাতার আমি দুটো প্রসেস আপনাদের দেখাবো, সেটা স্টিচিং করার সময়। তো চলুন এবারে স্টিচিং করব। তো কুচি দেওয়ার নিয়মটা দেখে নিন। এইভাবে কিন্তু আমাদের যতটুকু কুচির কাপড় থাকবে সব মিডিলে কিন্তু দিয়ে দিতে হবে। আর 2 ধার কিন্তু এইভাবে ম্যাচ হবে, তাহলে কিন্তু আর্মহোল পোর্শনটা পারফেক্ট হবে। তো আমাদের দেখতে ঠিক এইরকমটা লাগছে। এবারে আমি এই দুটোর মিডিল বের করে নিচ্ছি, তার কারণ মিডিল টু মিডিল রাখবো। এখানে আমার যতটুকু কাপড় কুচির জন্য বরাদ্দ আছে আমি পুরো কাপড়টা মিডিলে কুচি দেবো।
আর দুধারে কিন্তু কিছু নিয়ে যাব না, যেহেতু আমার এখানে কাপড় কম। কিন্তু আপনাদের যদি কাপড় অনেক বেশি থাকে তাহলে আপনারা পুরোটা কুচি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর কুচির যে মুখ আছে ওগুলো কিন্তু সব এক বরাবর হবে, মানে এরকম নয় যে এদিকের মুখ ওদিকের মুখ আলাদা আলাদা হবে, ওরকম কিছু নয়, এক বরাবর কুচির মুখ হবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি বা 200 যেরকম যে সেলাই দিতে চান সেই মতন সেলাই দিয়ে নেবেন। এবারে সেম ভাবে অপর সাইডেও কুচি দিয়ে নিয়েছি, নিয়ে পুরো দেখুন আমার কুচি রেডি। আর পুরো মিডিলে আমার টোটাল এখানে 8টা কুচি পড়েছে সব মিলিয়ে। এবারে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখানে যে দাঁড় সেলাই আছে না, ওটাকে মানে চেপে সেলাই একটা দিতে হবে। আর সেলাইটা আমি বডি পার্টের ওপর থেকে নিয়ে যাচ্ছি, যে চাপ সেলাইটা দিয়েছি কুচির ওপর থেকে কিন্তু নয়। তো সম্পূর্ণ চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এবারে সেম টু সেম ভাবে পিছন পাটও রেডি করে রেখেছি। এবারে পুড লাইনটা সেলাই করবো, একটার উপর একটা রেখে 1/2 ইঞ্চি করে গ্যাপিং এর সেলাই। ব্যাস, এখানে সেলাই হয়ে গেছে। এবারে শুধু হাতাটা বাকি আছে। হাতার জন্য আমার এখানে যেটুকু কাপড় বেঁচে ছিল প্লাজো প্যান্টটা তৈরি করার পরে আমার একটা শেপ বরাবর বেঁচে আছে। তো আপনারা চাইলে কুচি যেমন ভাবে খুশি শেপ দিন। আমি এখানে একটু রাউন্ড করে নিলাম, দেখুন কিছুটা পোর্শন বড় কিছুটা পোর্শন ছোট, এইভাবেই আপনি কুচি দিতে পারেন। তাহলে আপনার শোল্ডারের পোর্শনটা একটু বড় কুচি হবে, তারপরে এগুলো ছোট কুচি হবে। কিন্তু যদি আপনি এটা পছন্দ না করেন তাহলে একই লেভেলের কুচি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এই যেমনটা আছে এইভাবেই কুচি দিয়ে দেবো, কিছুটা বড় কিছুটা ছোট হবে। তো মিডিল টু মিডিল একটার সাথে একটা রাখবো, রেখে আমার যতটা কুচির কাপড় আছে সবটা কুচি দিয়ে মিডিল টু মিডিল এইভাবে একটার উপর একটা রাখলাম, রেখে এখানে আমি চওড়া চওড়া করে কুচি দিয়ে দেবো। দেখুন এখানে আমি সম্পূর্ণটা কুচি দিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আমি বারবার বলছি, আপনারা যদি চান এখানে হাতাও অ্যাটাচ করতে পারেন, চওড়া চওড়া কুচি দিতে পারেন। আর আমি এখানে যেভাবে কুচি দিচ্ছি কিছুটা বড় কিছুটা ছোট, এতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আপনারা চাইলে একটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে। আমি এখানে দুটো প্রসেসে করছি, যে কোনো একটা হাতে আমি কিন্তু এখানে রাখবো। তো সম্পূর্ণটা এইভাবে আমি কুচি দিয়ে নেব। আর কুচির ওপর থেকেও আবার একটা চাপ সেলাই আমি এখানে দিয়ে রাখবো। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। একটা হাতে দেখুন নর্মাল হাতা করেছি, গ্লাস হাতা মানে ছোট্ট গ্লাস হাতা, তারপরে আমি এখানে কুচি 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 দিয়েছি। আপনারা চাইলে এইরকমটা করতে পারেন। আর আরেক সাইডে দেখুন, এখানে দেখুন যেমনটা আপনাদের দেখিয়েছিলাম একদম পুরো কুচি কুচি সেইভাবে করেছি। আর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো। ব্যাস, আপনারা যে কোনো হাতা করতে পারেন। এবারে মেন ফিটিংস করে নেবো দু ধার থেকে। আর ফিটিংস এর কোনো রকমের কোনো প্রসেস নেই, 1/2 ইঞ্চি করে গ্যাপিং এর ফিটিংস দেবো। যেহেতু এটা টপ হচ্ছে আর ঢিলা টপ হচ্ছে, তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো সেলাই দিয়ে দেবো। আর হাতাতে যদি কেউ ফিটিংস করতে চান দেন করতে পারেন, আমি এখানে ফিটিংস করিনি। তো এখানে 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নিয়েছি, তারপরে পট্টি পট্টি বসিয়ে নিয়ে রেডি করে নেবো। এগুলো ছিল নর্মাল। তো পুরো কমপ্লিট হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে, খুব কিউট লাগে দেখতে। অবশ্যই আপনারা নিজেদের জন্য একটা তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।